বন্ধুরা কেমন আছো সবাই? আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো দেখো বন্ধু, আজ চলে এসেছি সকাল সকাল আমাদের ছাদ বাগানে। তো দেখতেই পাচ্ছ এগুলো হচ্ছে পালং শাক। তো আজ আমি তোমাদেরকে দেখাবো পালং শাকের কচুরি বানিয়ে। পালং শাক দিয়ে কচুরি কিংবা লুচি খুব সহজেই তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো। তো আমার বাগানে পালং শাক আছে, অবশ্যই এটা ছাদ বাগান, টবে হয়েছে এরকম। তোমরাও এরকম বাড়িতে লাগিয়ে নিতে পারো, আর যদি বাড়ির না হয় তো কেনা শাক দিয়েও বানাতে পারো। তো বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখো, এইভাবে আমি এখান থেকে বেশ কিছু পালং শাক তুলে নেব। তোমরা অবশ্যই বাড়িতে না থাকলে কেনা শাক দিয়েও বানাতে পারবে। দেখো, বাড়ির এরকম টাটকা শাক তুলে রান্না করতে দারুণ লাগে। তো এখানে খুব ঘন হয়ে গেছে শাকগুলো, তাই জন্য আমি বড় বড় দেখে শাকগুলো তুলে একটু হালকা করে দেবো, তাহলে ছোট গাছগুলো সুন্দর বড় হয়ে যাবে। তো দেখো, এখান থেকে এই দেখো এতটা শাক তুলে নিয়েছি। তো চলো এবার গিয়ে ভালো করে শাকটাকে ধুয়ে পরিষ্কার করে রেসিপিটা বানিয়ে ফেলি। তো দেখো, শাকটা কিন্তু বেছে ধুয়ে নিয়েছি। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে শাকটা দিয়ে দেবো। তোমরা চাইলে একটু জল দিয়ে সিদ্ধ করে নিতে পারো। আমি নরম কচি শাক বলে এতে কোনো জল দেব না, এমনি নেড়ে চেড়ে একটু সিদ্ধ করে নেব। এবার একটু নেড়ে চেড়ে আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলেই শাকটা একদম সিদ্ধ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু কোনো জল দেইনি, ঢেকে দিতেই এরকম সিদ্ধ হয়ে গেছে। এখন শাকটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, নিয়ে মিক্সিতে একটা পেস্ট তৈরি করে নেব। তোমাদের কাছে যদি মিক্সি না থাকে তাহলে শিলে বেটেও পেস্ট তৈরি করতে পারো। আর তোমরা যদি এর মধ্যে জল দাও তাহলে সেই জলটা কিন্তু ফেলে দেবে না, ময়দা মাখার কাজে ব্যবহার করো। তো চলো, এটা এখন আমি নামিয়ে পেস্ট তৈরি করে নিয়ে আসি। তো বন্ধুরা, যখন আমরা পালং শাকের পেস্টটা তৈরি করব তখন এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, রসুন 2 কোয়া, আর একটু আদা আর ধনে পাতা। এইটা দিয়ে একসাথে কিন্তু আমরা পেস্টটা তৈরি করব, তাহলে কচুরির মশলাটা একদম রেডি হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি, আর এখানে একটা গামলির মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ময়দা। তোমাদের যেমন পরিমাণ লাগবে তেমনই নিয়ে নেবে। এখন এর মধ্যে এই পালং শাকের পেস্টটা দিয়ে দেব। তো দেখো, পেস্টটা দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব এরকম 1 চামচ পরিমাণে চিনি, আর দেব পরিমাণ মতো লবণ, আর দেব একটু সাদা তেল দিয়ে প্রথমে শুকনো হাতে একটু ভালো করে ময়দাটাকে মেখে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে মেখে নেব। আর তোমাদের কাছে যদি পালং শাক সিদ্ধ করা জল থাকে তাহলে অবশ্যই সেই জলটা দিয়ে মেখে নেবে। তো দেখো বন্ধুরা, আমার কিন্তু ময়দার ডোটা একদম রেডি হয়ে গেছে। খুব সুন্দর করে যেরকম লুচি বা পরোটার ময়দা মাখে সেরকম করেই তৈরি করে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর চলে এসেছি। এখন ময়দাটাকে আরেকটু ঠেসে আর লেচি কেটে লুচির মতো বেলে নেব। আর গ্যাসে একটা কড়াইয়ে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি তো এগুলো বেলে নিয়েছি আর তেলটাও ভালো গরম হয়ে গেছে। তো এখন এইভাবে পকোড়া, এই লুচি বলো বা কচুরি বলো, সেগুলো ভেজে নিচ্ছি। কত সুন্দর দেখো, ফুলকো ফুলকো কচুরি হচ্ছে। লুচি করতে গেলে এই মশলাটা দেবে না, আজ কচুরি বানাতে গেলে এই মশলাটা দেবে। অসাধারণ খেতে লাগে। এই যে ভাজছি এখন কি সুন্দর একটা গন্ধ ছাড়ছে। তোমরা এই কচুরিগুলো সাদা আলু তরকারি দিয়ে কিংবা আলুর কষা দিয়ে বা কষা মাংস দিয়েও খেতে পারো, দারুণ হয় খেতে। তো দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে।
তো বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো। তাহলে ভিডিওটি আজ এখানেই শেষ করছি।